নমস্কার বন্ধুরা, আমার নাম রঞ্জিত বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জিত বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যেই বিষয়ের উপর বা যেই জিনিসটা নিয়ে আমি ওয়াটার কালার করবো সেটা কিন্তু সবারই প্রিয়। একদমই ঠিক শুনতে পাচ্ছেন, সবারই প্রিয়। সেটা হলো আমি আজকে একটা গোলাপ ফুল করে আপনাদের দেখাবো ওয়াটার কালার। কি করে গোলাপ ফুল আপনারা গোলাপ ফুল এবং তার পাতা সহ আমি আজকে একটি গোলাপ ফুল ওয়াটার কালার করে দেখাবো। তো এই জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। পুরো না দেখলে কিন্তু শিখতে পারবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। এবং আজকে যে গোলাপ ফুলটা আমি করাবো সেটা নিশ্চয়ই থাম্বনেলে দেখে নিয়েছেন। তো কিভাবে কালারটা করছি, কি কালার ইউজ করছি, পুরো জিনিসটাই কিন্তু শিখতে পারবেন যদি ভিডিওটা পুরো দেখেন। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। আর একটা কথা বলে দিচ্ছি, এই ভিডিও কিন্তু আমি টোনগুলো দিচ্ছি, মন দিয়ে দেখবেন। বুঝতে পারলেন কিভাবে টোনগুলো দিচ্ছি? এটা কিন্তু পুরো শেখার একটা বিষয় আছে। তাহলে আর বেশি কথা বলছি না, বাদ বাকি কথাগুলো ভিডিওতেই বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি ড্রয়িংটা করছি, পেন্সিল দিয়ে আমি ড্রয়িংটা করছি। মন দিয়ে দেখে নেবেন ড্রয়িংটা কী করে করছি। বেশি ডার্ক ড্রয়িং কিন্তু ওয়াটার কালারে করবেন না, লাইট করে ড্রয়িংটা করবেন, ঠিক আছে? তারপরে কিন্তু কালারটা শুরু করবেন। আর চেষ্টা করবেন বারবার যেন না মোছা হয়। মানে বেশি মুছলে কী হয়, যে পেপারের যে ডেন্সিটি বা যে পেপার যে লেয়ারটা সেটা কিন্তু বারবার ইরেজার দিয়ে মুছলে কি হয়, উঠে যায়। এটা কিন্তু অনেকে হয়তো জানেন না বা জানতেন না, ঠিক আছে? আর যারা জানেন তো ভালোই। এই জন্য চেষ্টা করবেন কম মোছার, ঠিক আছে? ওয়াটার কালার করার সময় মানে ভালো পেপারে। আর হ্যান্ডমেড পেপারে তো মুছলে বেশিবার মানে বেশি করে যদি আপনি ইরেজার দিয়ে হ্যান্ডমেড পেপারে মোছেন তাহলে কিন্তু লেয়ারটা খুব বাজেভাবে উঠে যায় এবং ওয়াটার কালার করার সময় খুব অসুবিধা হয়। এর জন্য ড্রয়িংটা খুব বুঝে ধীরে সুস্থে লাইট করে ড্রয়িংটা করবেন। যেখানে ডার্ক যতটুকু মনে হয় দরকার আছে অতটুকুই দেবেন। এর বেশি কিন্তু লাইন ড্রয়িংয়ে ডার্ক লাইন ইউজ করবেন না, ঠিক আছে? মন দিয়ে দেখুন ড্রয়িংটা আমি কীভাবে করছি। আমি কিন্তু খুব ফাস্ট এর জন্যই করি যাতে আপনি মোটামুটি বুঝতে পারেন। বোঝার মতনই কিন্তু আমি স্পিডটা রেখেছি আমার ভিডিওর, ঠিক আছে? যাতে আপনারা করতে পারেন দেখে দেখে ড্রয়িংটাকে ঠিকঠাক করে। তো সর্বপ্রথম আমি ড্রয়িংটা করবো, তারপরে কিন্তু আমি কালারটা শুরু করব। আর একটা কথা বলে দিচ্ছি, অনেকে এই টিউটোরিয়াল ভিডিওগুলো প্রথমে পুরোটা দেখেন না বা মাঝখানে চলে যান, স্কিপ করে চলে যান, ড্রয়িংটা দেখেন না। যখন আপনারা এই জিনিসগুলো করেন না, তখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মধ্যে আমি বলে দিই, সেগুলো আপনারা মিস করে যান। এর জন্যই বলি স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা আপনাদের জন্যই করা, যাতে আপনারা ঠিকঠাক করে শিখতে পারেন। এই জন্য প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে আপনাদের বলে দিই আর বুঝিয়েও দিই। আর একটা কথা বারবার আমি বলি আমার ভিডিওতে, অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখার। আর কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট করবেন। আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে দেখবেন, আমাকে যে বন্ধুরা কমেন্ট করে তাদের কিন্তু আমি যতটা পারি তাদের অ্যান্সার আমরা দিই। মানে আমি যতটা পারি অ্যান্সার দিয়ে দিই। যে এই জায়গাটা কেউ বুঝতে পারছে না, আমি কমেন্ট অ্যান্সার দিই বা আমি ভিডিওতে বলে দিই। এর জন্যই বলছি আপনাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে জানাবেন যে কী অসুবিধা হচ্ছে কমেন্ট করে। আমি সেটা আপনাদের চেষ্টা করবো সলভ করে দেওয়ার। বা কিছু নতুন কিছু শিখতে চাইছেন বা বুঝতে পারছেন না, সেটাও আমাকে কমেন্ট করবেন। আমি অতি অবশ্যই আমি হেল্প করে দেবো আপনাদের। আর লাইক কিন্তু অতি অবশ্যই দেবেন, ঠিক আছে? ওটা দিলে কিন্তু উৎসাহটা অনেক বাড়ে। তো ভিডিওটা মন দিয়ে দেখুন। কালার যখন আমি শুরু করব তখন আবার আমি ফিরে আসব, কালার কীভাবে কী করছি সেটাও আমি বলবো, ঠিক আছে? তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, মন দিয়ে দেখতে থাকুন। আচ্ছা, এবার আমি কালারটা শুরু করছি। দেখতে পাচ্ছেন একটা বাটিতে অনেকটা জল নিয়েছি। কালারটা কি করব, এখানে আমি যেটা নিচ্ছি ভার্মিলিয়ন রেড কিন্তু আমি দিচ্ছি।
ঠিক আছে, ক্রিমসন লেকটা আমি ইউজ করবো, কিন্তু সবার আগে ভার্মিলিয়ন লেকটা দিচ্ছি। দেখুন জলটার রঙটা নিয়েছি, নিয়ে ওপরে দিয়ে তারপরে পেপারটা আমি ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে তার উপরে কিন্তু ক্রিমসন লেকটা দিলাম, দেখলেন ওটা স্প্রেড করছে জলের মধ্যে। এইভাবেই কিন্তু কাজটা করবেন, ঠিক আছে, এটা একটা টেকনিক, এই কাজেরই একটা টেকনিক। ভালো করে দেখে নিয়েছেন, আবার আমি বলে দিচ্ছি, ভার্মিলিয়ন লেকটা প্রথমে দিলাম জল দিয়ে ভিজিয়ে, তারপরে ক্রিমসন লেকটা আমি ওর উপর থেকে দিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু এই পাপড়িগুলো প্রথমে করব, ঠিক আছে। আর আপনারা চাইলে পেপারের মধ্যে জলটা ভিজিয়ে তারপরেও করতে পারেন। এইভাবে কিন্তু টেকনিক্যালি কাজগুলো যত ভালোভাবে টেকনিক্যালি করবেন তত ভালো কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন এবং করতেও পারবেন। সবসময় মাথায় রাখবেন ওয়াটার কালার কিন্তু একটা টেকনিক্যালি কাজ, মানে টেকনিক্যালি একটা পুরো পার্ট আছে ওয়াটার কালারের। সেই পার্টটা কি আপনাদের বুঝতে হবে, জল কতটা দরকার, রং কতটা দরকার, কোন পেপারে কীভাবে ওয়াটার কালার করবেন। এটা কিন্তু একদিনে শেখা যায় না। আমি কেন, স্বয়ং ভগবানও যদি আসে আপনাকে একদিনে শেখাতে পারবে না। এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ওয়াটার কালার ইমপ্রুভ হবে, আর টেকনিক্যালি পার্টগুলো তত বেশি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এর জন্যই বললাম মন দিয়ে দেখুন, প্র্যাকটিস করুন, তারপরে গিয়ে ভালোভাবে শিখুন। যত ভালো বেশি প্র্যাকটিস করবেন তত ভালো কিন্তু আপনি শিখবেন, তত ভালো আপনার ওয়াটার কালার ইমপ্রুভ হবে, ঠিক আছে। তো এই জায়গাটায় কালারটা দেখেছেন, আমি এখানে কালার প্যালেটে কী কী কালার ইউজ করেছি বলে দিচ্ছি। এখানে আমি শ্যাপ গ্রিন ইউজ করেছি, ভিডিয়ান ইউজ করেছি, ক্রিমসন লেক, ভার্মিলিয়ন রেড, ঠিক আছে। তারপর আপনার আলটিমেট ব্লু, কোবাল ব্লু, অকার, লেমন, মোটামুটি সব কটা কালারই আমি এখানে কিন্তু ব্যবহার করে ফেলেছি এই কাজটার ক্ষেত্রে। আর তুলি যেটা দেখছেন আমার হাতে এখন দেখতে পাচ্ছেন যে রাউন্ড ব্রাশটা, সেটা হচ্ছে 8 নম্বর রাউন্ড ব্রাশ। আমি একটা রাউন্ড ব্রাশ কেন ইউজ করতে বলছি, কেন, তাহলে আপনার তুলির যে হাতে কন্ট্রোলটা এটা খুব ভালোভাবে হবে, এর জন্য আমি একখানা ব্রাশ ইউজ করতে বলছি। প্রথম পারবেন না, প্রথম আপনি আপনার যেটা মনে হচ্ছে আপনি কমফোর্টেবল ফিল করছেন সেই ব্রাশটা ইউজ করুন। এরপর আপনি একটা ব্রাশ দিয়ে চেষ্টা করবেন পুরো কাজটা শেষ করার, তাহলে আপনার যে তুলির যে গ্রিপ বা ব্যালেন্স সেটা কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে। ওর জন্যই আমি বলছি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আমি কালারটা আরেকটা করছি, এটা শ্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন শাইনা মিশিয়ে করেছে এটা, এই যে কালারটা এখন দিচ্ছি আমি, ঠিক আছে। তো কালারগুলো মন দিয়ে দেখুন, আমি কিন্তু খুব স্পিডে আমি ভিডিওটা রাখিনি যাতে আপনারা বুঝতে পারেন, এর জন্য ভিডিওটা একটু লেন্দি হয়েছে, যাতে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন ভিডিওটা আমি এইভাবেই করেছি, ঠিক আছে। যাতে আমি খুব মানে ফাস্ট করে দিই, যদি ফাস্ট করতাম তাহলে তো বুঝতে পারতেন না। এর জন্য মোটামুটি একটা স্লো রেখেছি, যেখানে আমরা শিখতে পারেন, বুঝতে পারেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অতি অবশ্যই বারবার বলছি আমায় কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। যেটা বলছিলাম, কালার দেখুন আমি কিন্তু খুব বেশি নিচ্ছি না, এটাও মাথায় রাখবেন। দেখুন কালার কিন্তু খুব যতটা দরকার, আমি জাস্ট এই ব্যালেন্স যে ব্যাপারটা, ব্যালেন্স জল আর রঙের যে ব্যালেন্স, প্রচুর রঙ নিয়ে নিলাম, প্রচুর জল দিয়ে দিলাম, তাতে রঙটা ওয়েস্টেজ হবে, আপনার ওয়েস্টেজ হবে পুরো, মানে রঙটা নষ্ট হবে। তাহলে আপনাকে এই ব্যালেন্সটাও বুঝতে হবে যে যতটা দরকার আমার রঙ আমি অতটাই নেবো, বেশি নিয়ে তো আপনার রঙ নষ্ট হবে, কাজটা আর ভালোভাবে হবে না, কাজটাও খারাপ হবে এবং রঙটাও নষ্ট হবে। এর জন্য কিন্তু এই ব্যালেন্সগুলো আপনাকে করতে, মানে কাজ করতে করতে কিন্তু পুরো আয়ত্তে চলে আসবে, তখন আর এই সমস্যাগুলো হবে না, ঠিক আছে। এই জিনিসগুলো আশা করি বুঝতে পেরে গেছেন। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখুন, এখনও অনেক কিছু বাকি, এর জন্য আর বেশি কথা বলবো না, মন দিয়ে ভিডিওটা দেখুন। আবার একটা কথা বলছি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আবার বলছি উৎসাহটা খুব বেশি বাড়ায় আমার, মানে বেড়ে যায় উৎসাহটা, আরও নতুন ভালো ভালো ভিডিও আপনার জন্য আমি আনতে পারবো। এরপরে আপনারা কী ওয়াটার কালার দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই কাজটা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, আবার বলছি স্ক্রিপ্ট না করে, তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন।
ধন্যবাদ আপনাদের এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।